আগস্টের পরে আমাদের মায়ের বাংলাদেশের মতো ধর্ষণ হবে কি জন্য? এই 5 আগস্টের পরে আমার বোন কি জন্য ধর্ষণ হবে? আর এই ধর্ষণ হলে ওই মেডিকেল ইঞ্জিনিয়ার, ওই মেডিকেল, ওই ডাক্তার তারা মনে করেন সিন্ডিকেট করে, তারা মনে করেন ই করে এই ধর্ষণকারীকে তারাই মানে ওই চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে। আমার একটা কথা হলো, ধর্ষণের বিচার এই বাংলাদেশে হবে না কি জন্য? এই দেশে খুনের বিচার হয় না। 54 বছর খুনের বিচার করতে পারে না এই দেশ। এই রাষ্ট্র খুনের বিচার করতে পারে না। এই রাষ্ট্রের কোন সরকারি জনগণের পক্ষে কথা বলে না, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, দখলবাড়িদের বিরুদ্ধে কথা বলে। 5 আগস্টের পরে দুনিয়ার জায়গা, সাধারণ জনগণের জায়গা দখল করছে কারা? এটি কি সরকার ছিলেন? সরকার কি এটি পুলিশ দিয়ে করতে পারে না? আমি পুলিশ দায়িত্ব বলবো, আপনারা 5 আগস্টে সেই ভুল করছেন, আপনার আসাদুল কামালের কথা শুনে যে ভুল করছেন, এই সুরেন সরকারের কথা শুনে যদি আপনারা ভুল করেন, আপনাদেরকে বাংলার জনগণ মাফ করছে, ছাড় দিচ্ছে, আর কিন্তু ছাড় দিবে না। এই পুলিশের নাম আবার যদি এই পুলিশ যদি এই বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করা হয়, এই পুলিশের নাম চেঞ্জ করে দেবো আমরা। এই পুলিশের নাম রাখবো না। আমাদের দেশের সবচেয়ে বেশি পুলিশের গুরুত্বপূর্ণ বেশি থাকতে হবে। পুলিশ হলো জনগণের, পুলিশ কোন সরকারের না, কিন্তু জনগণ পুলিশকে চালায়। আমার টাকায় পুলিশ খায়, আমার টাকায় পুলিশ পোশাক পরে, আমার টাকায় পুলিশ তেল নেয়, আমার টাকায় পুলিশ ঘুরে এক এক জায়গায়। আর আমার দেশের জনগণ, সাধারণ জনগণ তেল পায় না। 52 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা তারা জনগণ কষ্ট করে এই তেলের জন্য। এই তেল 20 টাকা বাড়াইছে। আমার আরেকটা কথাই, ধর্ষণের বিষয়ে এই আন্দোলন, আমি শুধু ধর্ষণের বিষয়ে কথা বলবো না ভাই, আমি সবার বিষয়ে কথা বলবো। এই দেশে এই 5 আগস্টের পরে রাজনৈতিক যোদ্ধা যারা প্রবাসীরা ছিল, তারা কিন্তু আপনার এই দেশে কিন্তু জুলাই আন্দোলনের টাইমে তিনি ভূমিকা পালন করছে। তারা দালালের ব্যাংক আছে, এই সরকার কিছুই দেখতেছে না। তা আমি বলবো আমাদের যে এমপি ভাইরা আছে তারা জানি এই প্রবাসী ভাইদের জন্য জানি কথা বলে, প্রবাসীরা খুব বিপদে আছে। আমার আরেকটা কথা, এই দেশে যদি খুনের বিচার যদি না করতে পারেন, হাবিবের বিচার যদি না করতে পারেন, বাংলাদেশের জনগণ হাবিবের যে ভালোবাসার লোক আছে একটাই আরেকটা প্রদান করতে পারবে। কোন বিএনপি লাগবে না, কোন জামাত লাগবে না, কোন এনসিপি লাগবে না, হাবিবের ভালোবাসার লোক একটাই প্রদান করতে পারবে। ইনকালাব জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ। এখন আপনাদের সঙ্গে কথা বলছেন রাষ্ট্র সংসদের সদস্য সচিব আলম ওয়াইস। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই আমার, আমরা দেখতে পাচ্ছি আধুনিক বিশ্ব বাংলাদেশকে এগিয়ে দিতে লন্ডন থেকে কার্ড বাবা এসেছে। বিভিন্ন নামে বিভিন্ন রকম কার্ড দিচ্ছেন। ইতিমধ্যে এই কার্ড বাবার ফ্যামিলি কার্ড নিতে খরচ হয়েছে 442 কোটি টাকা। অন্যদিকে বাংলাদেশের জনগণ কার্ড বাবাকে গিভেন টেকের মাধ্যমে নতুন কার্ড দেওয়ার চিন্তা ভাবনা করছে। শুধু কি তারেক রহমান সাহেব কার্ড দিয়ে যাবেন? কার্ড কি তিনি নেবেন না? তবে সেটা নির্ভর করবে তার কার্যক্রমের উপর। তিনি অল্প মেয়েটি কার্ড দিবেন না দীর্ঘ মেয়েটি কার্ড দিবেন, লাল কার্ড দিবেন না হলুদ কার্ড দিবেন, পেদালি কার্ড দিবেন না পটল কার্ড দিবেন, সেটা তার উপর ডিপেন্ড করবে। প্রিয় ভাই আমার, আমরা দেখতে পাচ্ছি বিগত 2টি বছর যাবৎ বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি বিভাগীয় শহরে খুন হচ্ছে প্রকাশ্যে দিবালোকে, হত্যা হচ্ছে প্রকাশ্যে দিবালোকে। আমার মা বোনরা বাসা থেকে বের করে হতে পারে না, তাদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে শুরু করে তাদেরকে বিভিন্ন জায়গায় দর্শন করে এই দর্শকরা। যারা দর্শন করে এদের কোন রাজনৈতিক পরিচয় নাই, এদের একটাই পরিচয়, এরা দর্শনকারী। আমরা বলতে চাই, প্রথম অবস্থায় বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, ওদের ওই মেশিনটা কেটে দিবেন।
প্রথম। পরবর্তীতে আমরা বলি এই বাংলাদেশে খুন হয়, দর্শন হয়, বিচার হয় না। আরে ভাই বিচার কিভাবে হবে? বাংলাদেশের কিছু দালাল আইনজীবী আছে, সেই দালাল আইনজীবীগুলো এই দর্শনকারীদের পক্ষে দিয়ে তাদেরকে জামিন করানোর জন্য মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে। আরে ভাই, এতই যদি আপনাদের টাকার দরকার থাকে, বাংলাদেশের মানুষের কাছে ভিক্ষা চান, প্রয়োজনে আমরা বাংলাদেশের মানুষ আপনাদেরকে দান করবো। তবু আপনারা যারা দর্শন করে, যারা প্রকাশ্যে খুন করে, তাদের পক্ষে কোনো মামলা নেবেন না।